উফ, এখন আবার কে এলো? নিশ্চয়ই সেলসম্যান হবে। আমার না কিছু চাই না। উফ, অভ্র, তুই? অভ্র, তোর কি হয়েছে? আমি ঠকে গেছি রে, আমি একদম ঠকে গেছি। সব মিথ্যে, সব নাটক, সাজানো সব, যেটাকে এতদিন ধরে আমি সত্যি ভাবতাম সেগুলো সব মিথ্যে, অভিনয়। I just want to die. মরে যেতে চাই আমি। এত বড় ভুল করলাম আমি, এত বড়। অভ্র, অভ্র, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। সেই বেস্ট ফ্রেন্ডের অধিকারে জানতে চাইছি কি হয়েছে তোর। আমাকে বল, বাড়িতে কিছু? আমাকে কিছু জিজ্ঞেস করিস না প্লিজ, আমি বলতে পারবো না। ওকে 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 ফাইন, তোকে কিচ্ছু বলতে হবে না, বাট প্লিজ এভাবে ভেঙে পড়িস না। এভরিথিং উইল বি অলরাইট। না না নিকিতা, কিচ্ছু ঠিক হবে না, আমি তোকে বলছি তো। কারণ ভুলটা তো আমি করেছি না। মানুষকে ভুল চেনা, ভুল বিশ্বাস করা, যে এটা করে তাকেই সাফার করতে হয়, তাকেই সাফার করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোকে কিচ্ছু বলতে হবে না। কাম ডাউন, প্লিজ কাম ডাউন। তোকে না খুব টায়ার্ড লাগছে, চল একটু রেস্ট নিবি। আয় আয়। জুতোটা খোল। একটু রিল্যাক্স হয়ে বস। আর তুই? আমার স্কুলের টাইম হয়ে গেছে রে, এক্ষুনি বেরোতে হবে। আর শোন না, ফ্রিজে খাবার আছে, খিদে পেলে গরম করে খেয়ে নিস। আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব, প্রমিস। নিকিতা, কিছু বলবি? বলছি আজ স্কুলে না গেলেই নয়, আজ যাস না প্লিজ। আমার পাশে একটু বসবি? কষ্ট হচ্ছে রে আমার, খুব কষ্ট হচ্ছে। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। ইচ্ছে করছে যেন কোনো এক বন্ধু আমার পাশে আজকে থাকে, আমার পাশে বসে। তুই থাকবি নিকিতা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, কিন্তু তুই যদি এরকম আপসেট হয়ে থাকিস তাহলে আমার ভালো লাগবে বল? ভাগ্যিস, ভাগ্যিস তুই ছিলিস, তোর মতন একজন বন্ধু ছিল। নাহলে বিশ্বাস কর, সম্পর্কের উপর থেকে আমার বিশ্বাসটাই হারিয়ে যেত। থ্যাংক ইউ নিকিতা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলো। আর কি বলবো রে মা, বুঝতেই তো পারছিস মাথা ঠিক ছিল না খুব। কি বলতে কি বলে ফেলেছি আমি তোকে। হাজার হোক আমি তো তোর মা বল, আর একটু তো বয়স হয়েছে আমার, কিন্তু আমি তো তোর ভালোই চাই, তোর তো মন্দ চাই না কো। মা প্লিজ এখন এসব কথা ছাড়ো, আমার ভালো লাগছে না। ঝিলমিল আমি তোকে কথা দিচ্ছি মা, আমি আর তোকে কোনোদিন এভাবে কথা শোনাবো না, কোনোদিন মুখ জামটা করবো না কো। তুই এখনো রাগ করে থাকবি তোর এই অসহায় মায়ের উপর? এসব কথা বলে কি লাভ বলো তো মা? আমার সব শেষ হয়ে গেছে মা, সব শেষ। এসব তুই তুই কি অলক্ষণে কথা বলছিস রে ঝিলমিল? হ্যাঁ মা, অভ্র আমাকে ত্যাগ দিয়েছে মা। মা তুমি নাটক করে দাদা ভাই আর কনকে ডিভোর্স করিয়েছো না মা, আর আজ দেখো কাগজে সই না করে আমাদের সব সম্পর্ক শেষ বলছে। এমন বলিস না মা, আমার আমার যে বুক কাঁপে। আমার অবস্থাটা একবার ভেবে দেখেছো মা? এই বাড়িতে সবাই আমাকে সহ্য করছে কেন জানো মা? শুধুমাত্র আমার বাচ্চাটার জন্য।
পৃথিবীতে কেউ আমাকে চায় না, কেউ চায় না আর আমাকে। আমি কিসের জন্য বাঁচবো মা? আমি আর কার জন্য বাঁচবো বলো? আমি তো অপ্রকে সত্যিই ভালোবাসি। শোন 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 ঝিলমিল, আমার কথাটা শোন মা। না মা, এরপর যা করার আমিই করব। শুধু একবার এই বাচ্চাটা হতে দাও, তারপর সবকিছুর জবাব ঝিলমিল দেবে। আরে চল না। শোনো, শুধু হাত আর মুখ বেঁধেছি, হ্যাঁ, পায়ে দড়ি বাঁধিনি, তাই বলে ভেবো না হুট করে দৌড়ে চলে যাবে। হ্যাঁ, আমি না দৌড় কম্পিটিশনে ফার্স্ট হতাম। চলো। দৌড়াবো? এই হাতের মুঠো ছেড়ে বেরোত দেখে ঘিতে চিপে এমন ধরবো না। চল চল তারা, চল চল চল। মা, তাড়াতাড়ি পাঁচালি চলো। এই এলাকার ছেড়ে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ততই মঙ্গল। কোথায় কে ঘাটতি মেরে বসে আছে কে জানে। চালিয়ে তো যাচ্ছি, চল না। তুই একটা গাড়ি টাড়ি কিছু ধর, কিছু একটা ট্যাক্সি ধর না রে। ট্যাক্সি করে সোজা একেবারে চপর দেবো। চল চল। সত্যকে, সত্যকে, কি ব্যাপার? আপনি একা? সাত্বিক স্যার আমাকে এখানে ওয়েট করতে বলে গেলেন। গেলেন মানে? কোথায় গেলেন? সেটা জানি না, বললেন আপনি এলে বলে দিতে, উনি আর ওয়েট করতে পারছেন না। আপনি গাড়িতে গিয়ে বসুন। ঠিক আছে স্যার। ও গড, সাত্তকী যা জেদি ছেলে, ও তখন এত করে বলছিল, তার মানে একাই দেবুর ওখানে চলে যায়নি তো? ও ভাবতেও পারছে না দেবুকে ডেঞ্জারাস ছেলে। কেউ ফলো করছে জানলে, শুধু কনকের কেন, সাত্তকী নিজেরও লাইফ রিস্ক হতে পারে। কি করা যায় এখন? কি কি করছো বলো তো? আরে ওকে ধরে তুলবে তো। এখানে হাত ফাত বাঁধা রয়েছে, বাইরে কেউ দেখে পেলে কি হয় বলো তো? চলো চলো, ছেলে তোলো, কোনো তোলো না।
কোথায় তুমি কনক? কোথায় আছো? আর কোথায় খুঁজবো তোমাকে আমি?